আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমরা আসছি আগলজেরা কালুরপুর। এখানে আমরা মূলত একটা জমি কিনছি খামারের ঘাস চাষ করার জন্য। এখানে 19টা গরুর অবদান। আমরা 19টা গরু আমাদের খামার থেকে বিক্রি করছি। বিক্রি করার পরে এই জমিটা আমরা কিনছি। তো এই জমিটা আসলে যদি এইভাবে ভিডিও করতাম তাহলে বোঝা যেত না। তো এখন যেহেতু আমাদের ড্রোন ক্যামেরা আছে, তো চেষ্টা করবো ড্রোন ক্যামেরা দিয়ে আপনাদেরকে সম্পূর্ণ জমিটা দেখানো যাবে। আর আমরা কিছু পিলার নিয়ে আসছি যাতে করে সাইড দিয়ে আমরা ব্যারিকেড দিতে পারি। তো ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন। তো এইটা হলো মূল জমি। এখানে আগে পানির বড়া ছিল। এখন তারা যে জমির মালিক ছিল তারা জমির বরগুলো সব নিয়ে গেছে। পানির বর প্লাস যা যা কিছু ছিল সব কিছু নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এখন এই জায়গাটা এরকমই আছে। এটা হচ্ছে মূল জমি। এই জমিটা আসলে স্কোয়ার আছে, পুরোপুরি স্কোয়ার। যদি আমরা আর একটু দূর থেকে দেখি, ওই সাইডে পূর্ব সাইডে যে একটা খাল আছে, ওই খাল সহ এই যে একটা পুকুর, আর এই যে বাম সাইডে পানের বর ছিল ওই জায়গাটা পুকুর সহ একেবারে এই পর্যন্ত। এই যে বরের যে এরিয়া দেওয়া হয়েছে এই পর্যন্ত আমরা নিচ্ছি। এখানে টোটাল জমি আছে 42 করা, 41 করা 42 শতাংশ, 82 শতাংশ। আমাদের দেশে 82 শতাংশের মাপ বাংলাদেশে সবখানেই এক, কিন্তু আমাদের দেশে করা হিসাব করা হয়। আমাদের দেশে অঞ্চলে আর কি 2 শতাংশে 1 করা বলে। তো সেই সূত্রে আর কি এখানে 41 করা 42 শতাংশ, 82 শতাংশ। তো এই হলো মূল জমি। এটা আমরা শুধুমাত্র ঘাস চাষ করার জন্য নিছি, কারণ ঘাসের সাপোর্ট যদি না থাকে তাহলে গরু লালন পালন করে অতটা লাভবান হতে পারবেন না। যে যেভাবে গরু লালন পালন করেন না কেন, অবশ্যই তার ঘাসের সাপোর্ট নিতে হবে। আর আমরা মূলত এখানে কিছু পিলার নিয়ে আসছি। আমরা এই যে রাস্তার উপরে যে পিলারগুলো নামানো হইতেছে, এই পিলারগুলো দিয়ে আমরা মূলত আমাদের যে সাইড আছে চার সাইডে আর কি বাউন্ডারি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাদ বাকিটা আল্লাহর ইচ্ছা। এই যে এখানে পিলারগুলো, এই যে পিলারগুলো নামানো হইতেছে। এগুলো আমরা আনছি মস্তাপুর থেকে। এখানে পাইকারি বিক্রি করা হয়, কিন্তু মূলত এগুলো বানানো হয় বগুড়াতে। আমরা যখন বগুড়ার সাইডে যাই বা বগুড়ার সাইডে কোনো কাজ করি তখন এই পালাগুলো ব্যবহার করা হয়। এটা আমাদের দেশে পিলার বলা হয়, কিন্তু উত্তরাঞ্চলে এটাকে পালা বলা হয়ে থাকে। তো আলহামদুলিল্লাহ, সকলে ভালো থাকবেন। আমাদের এই নতুন জমি এবং ঘাসের প্রজেক্টের জন্য সকলে দোয়া করবেন। আমরা যাতে অনেক ঘাস উৎপাদন করতে পারি, আরও বেশি ঘাস উৎপাদন করতে পারি, আর সেই ঘাস থেকে আমরা যাতে আরও বেশি গরু বানাইতে পারি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।